হ্যান্ডফোনের ফেসগো VF1000 মেশিনের আমরা যদি ফার্মার আপডেট করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাকে পেন ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে এবং সেটা অবশ্যই FAT32 ফরম্যাটে। FAT32 ফরম্যাটে আমরা পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নিব। ফরম্যাট করা কমপ্লিট হলে দেন আমরা ওইটার মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারের নামটা হবে আপডেট, UPDATE। আপডেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে ওই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ফার্মারের যে দুইটা ফাইল থাকে, আমরা যে ফার্মারটা আপডেট করব সেটার জন্য দুইটা ফাইল দেওয়া হয়। এই দুইটা ফাইল আমরা ওইটার ভিতরে কপি করে নিয়ে যাব। এখান থেকে কপি করে আমাদের ব্যাকআপে দুইটা ফাইল ছিল এই ফার্মারের জন্য, আপডেট ফার্মারের দুইটা ফাইল আমরা কালেক্ট করে নিতে হবে। তারপরে ওটাকে আমরা ওই আপডেট ফোল্ডার পেন ড্রাইভের ভিতরে আপডেট ফোল্ডারের ভিতরে ওটাকে আমরা পেস্ট করে দিব। এই ফাইলগুলো কালেক্ট করার জন্য আপনাকে অবশ্যই যেখান থেকে মেশিনগুলো কেনা হয়েছে বা যেখান থেকে নেওয়া হয়েছে ওদের সাথে যোগাযোগ করলে ওরা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে, অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করলেও হবে, আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। আপডেট ফার্মওয়্যারটা নেওয়ার পরে এই ফার্মওয়্যারটা এই পেন ড্রাইভের ফোল্ডারে পেস্ট করার পরে আমরা ওই পেন ড্রাইভটাকে আমরা মেশিনের মধ্যে লাগাবো। মেশিনে লাগানোর পরে মেনুতে যেতে হবে। আমরা ডিভাইসের পাশেই পেন ড্রাইভের একটা অপশন আছে, ওখানে লাগানোর পরে আমরা যাব মেনুতে যাওয়ার পরে ওখানে ইউএসবি ম্যানেজার থেকে ওখানে অবশ্যই একটা অপশন থাকবে আপডেট ফার্মার। ফার্মার আপডেট অপশনে গিয়ে ওখানে ওই অপশনটা সিলেক্ট করলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে অনলাইন। তো আমরা লোকাল সিলেক্ট করব। লোকাল সিলেক্ট করলেই অটোমেটিক্যালি আমাদের এই ফার্মারটা লোডিং শুরু করে দিবে। লোডিং হতে বেশ কিছু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। এটা আপনাকে পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট হলো। এটাকে আমাদের ওয়েট করতে হবে আনটিল 100% কমপ্লিট হওয়ার পরে ওটা সাকসেসফুল একটা মেসেজ দিবে। মেসেজ দেওয়ার পরে ও অটোমেটিক্যালি একটা রিস্টার্ট নেবে। যখন রিস্টার্ট নেবে আপনি তখন আমরা পেন ড্রাইভটা খুলে দিলেও পারি, কোনো সমস্যা নেই। পেন ড্রাইভটা যখন আমরা খুলে ফেলবো ওটা রিস্টার্ট হওয়ার পরে দেন হচ্ছে মেশিনটা আপডেটেড অবস্থায় আসবে।